60 বছর আগে একটি স্বপ্ন দেখেছিলাম আমরা। গোলামহল অঞ্চলে এক নতুন আলোর উন্মোচন, যেখানে পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সমাজসেবার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। আজ ব্যারাকপুর গোলামহল সার্বজনীন দুর্গাপুজো পরিচালন সমিতি 60 বছরে পদার্পণ করেছে। আমাদের ঐতিহ্যের প্রতি অনুগত্য এবং মানুষের কল্যাণের প্রতি নিষ্ঠা যেন আজও অটল। একটি ছোট্ট পরিবার থেকে শুরু হয়ে আজ আমরা অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। এই দীর্ঘ পথ চলায় আমাদের সদস্যরা ছিলেন এক শক্তির প্রদীপ্ত, যারা নিজেরাই বহু চ্যালেঞ্জ পেরিয়ে এক স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। এই পুজো একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজের জন্য এক বিরাট দায়িত্ব। এটি আমাদের ইতিহাস, আমাদের শুদ্ধ উদ্দেশ্য। আমাদের প্রবীণ সদস্যরা যারা এই যাত্রায় প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন, তাদের স্মৃতিচারণ ও অবদান আজও আমাদের প্রেরণা। তাদের গুণ, সাধনা এবং নিবেদনের গল্প আমাদের পথপ্রদর্শক। এই পুজোর মাধ্যমে আমরা শুধু ধর্মীয় উপলক্ষ পালন করিনি, বরং সমাজের জন্য অসীম সেবা, সহযোগিতা এবং সমর্থন নিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। আজ এই 60 বছরের গৌরবময় পথ চলা শুধু অতীত নয়, বরং আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমাদের সংগ্রাম, আমাদের উদ্যম, আমাদের লক্ষ্য এক সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ একে অপরের পাশে দাঁড়াবে। আমি 74 সাল থেকে আমি কাজে পুজোর কাজের মধ্যে যুক্ত আর কি। তখন স্কুলে আমি করতাম, তো তখন আশ্রমে পুজোটা হতো। আশ্রমের থেকেই আমাদের পুজোটা আরম্ভ। তখন সেই আশ্রমের যিনি দেখাশোনা করতেন তিনি একজন ছিলেন সাধু, তার নাম ছিল স্বামী তিতিক্ষানন্দজি। আমাদের কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল যে ওই যুগে তিতিক্ষানন্দজি ওই পুজোর প্রায় মাসখানেক আগে থেকে উনি আগমনী গানের একটা অনুষ্ঠান করতেন। এ নিয়ে সবাই মিলে এখানে ভোগ রান্না করতো, মিলিতভাবে নিজেরাই করতো। তখন আর রান্নার লোক রান্না করতো না, তারা ভোগ এখানে আশ্রমে যারা থাকতো তারাই করতো। আবার কেউ কেউ বাড়ির লোকে যারা ব্রাহ্মণ আছেন, যখন চক্রবর্তীদা ছিলেন, মিঠুন শঙ্কর ব্যানার্জি ছিলেন, ওনারা একটু পায়েস, খিচুড়ি টুচুড়ি করে দিতেন, ওইভাবে ভোগ হতো। আশ্রমে ছিল বাদলদার হাতে ছিল, শুনেছি বাদলদার হাতে শুরু হয়েছে, পুরোপুরি সেটা বলতে পারছি না। তারপরে পুরোপুরি যেটা মনে হয়েছে সেটা হলো শশদা হাতে চলে এসছে। আর শশদার সাথে আমরা ছিলাম, শশদা, সাগরদা, আমাদের ডাক্তারবাবু শিবনাথ ঘোষ। আমরা নাম ছিল শশবিন্দু রায়, আমরা কিন্তু শশা বলি ডাকতাম, কেন আমাদের বন্ধু বান্ধব ছিল তো, আমাদের ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ওর সবচেয়ে অহম ভূমিকা ছিল শশার। সেই কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে শশবিন্দু রায়ের কথা আমরা কোনোদিনই ভুলবো না। উনি ফুললি ডিভোটেড সেক্রেটারি ছিলেন। পাড়ার লোকের কি গরজ, তার থেকে অনেক বেশি গরজ শশদার। সেই মিটিং ডাকা, তারপরে ঠাকুর অর্ডার দেওয়া, তারপরে ঠাকুর আনতে যাওয়া, প্রচুর উৎসাহ ছিল, প্রচুর শক্তিও ছিল ওনার শরীরে। হ্যাঁ, এবং একনিষ্ঠ ভক্ত ছিলেন আমাদের পুজোর। শশবিন্দু রায় নো ডাউট উনি নিঃস্বার্থভাবে, যেহেতু উনি ব্যাচেলার ছিলেন, বিয়ে থা করেননি, উনি নিঃস্বার্থভাবে করে গেছেন শেষ অবধি। যতক্ষণ ওনার শারীরিক ক্ষমতা ছিল, উনি তো হঠাৎ মারা গেলেন, তো উনার তুলনা নেই। 1 নম্বর শশবিন্দু রায়। হ্যাঁ, তারপরেই আমার শঙ্কু, রূপেন। এই মুহূর্তে শঙ্কুর তুলনা নেই। শঙ্কুর যে দৃষ্টিটা ছিল না, সকলের প্রতি সমান ছিল। কার্যকারী প্রেসিডেন্ট ছিলেন সাগর ঘোষ,
এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এত বড় পদ নিয়েও এই পুজোতে সক্রিয় ভূমিকা ছিল। তো ছোটবেলা থেকে পুজোটা এমনভাবে সম্পৃক্ত, আগে তো এরা মুখোমুখি হতো, এই বাড়িটার মুখোমুখি পুজো হতো, এই ব্যাপার। সেইখান থেকেই পুজোটা একেবারে বিবর্তনের মাধ্যমে তো বহুদূর এগিয়েছে আর কি। 66 সাল থেকে পুজো শুরু হচ্ছে, ঘটনাচক্রে আমার জন্ম ইয়ারও 66 সাল আর কি। সেই হিসেবে একটা সম্পৃক্ত হয়ে গেছে পাড়া। আর কেউ এরকম আছে কিনা আমার জানা নেই আর কি, যে আমার জন্ম বছর এবং পুজোটা শুরু, আমার জন্ম ডিসেম্বরে 4 ডিসেম্বর 66, পুজোটা তার মানে তখন আমার 3-4 মাস বয়স হবে আর কি, যখন মানে পরে হয়েছে আর কি। যখন জন্মেছি পুজোটা প্রথমবার 66তেই হয়েছে, তাই না? 66তেই হয়েছে, তো সেই বছরই আমার জন্ম। সেই পুজোটা আমার মনে হয় এরকম, আমি বোধহয় একমাত্র হতে পারে হয়তো 66, আমার জানাশোনা আর কেউ তো নেই এরকম আর। পুজোর সময় চাঁদা তুলতে যেতাম, যে বাড়ি থেকে চাঁদা পেতাম না, তো সেখানে গিয়ে চাঁদা না পেলে বদমাশি হিসেবে গোপাল ঘোষ ছিল, শ্রীমন্ত, আমি, মিঠুন, কখনো কখনো বাপ্পা থাকতো, টুটুন থাকতো, সুকল্যাণ নন্দী বলে একজন থাকতো পাড়ায় আমাদের মোড়ের মাথায়, নন্দী বাড়ির ছেলে। যেতাম, চাঁদা না পেলে হয়তো কারো বাল্ব ঝুলছে গেটের কাছে খুলে নিতাম, কারো চটি সরিয়ে দিতাম। এই ধরনের প্র্যাঙ্ক যেগুলো আজকাল কেউ চিন্তাও করে না, এগুলো চিপ লাগে আজকাল শুনতে, কিন্তু এগুলো তখনকার দিনে আমাদের প্র্যাঙ্ক ছিল, করতাম।